রামনগর কলেজ মোড়ে রাতের অন্ধকারে তৃণমূলের পতাকা পুড়িয়ে দেওয়াকে কেন্দ্র করে রাজনৈতিক চাপানোতর। রামনগর শহরের রামনগর কলেজের পার্শ্ববর্তী বাস স্ট্যান্ডে রাতের অন্ধকারে কে বা কারা দলীয় পতাকা পুড়িয়ে দেয়, সাথে দলীয় পতাকা ছিঁড়ে রাস্তার পাশে ফেলে দেয়। দলীয় পতাকার পাশে পাওয়া যায় নেশা জাতীয় দ্রব্য। রামনগর ব্লক তৃণমূল কংগ্রেসের তরফ থেকে অভিযোগ করা হচ্ছে বিজেপির রাজনৈতিক হিংসা চরিতার্থ করার জন্য এমন কাজ করেছে। আগামীকাল রয়েছে রামনগরের বিবেকানন্দ সমবায় সমিতি নির্বাচনের মনোনয়ন দেওয়ার দিন। তার আগে পরিকল্পনা করে এমন একটি রাজনৈতিক অশান্তি সৃষ্টি করতে চাইছে বিজেপি। দুই অঞ্চল বিজেপি দখল করেছে সমবায় নির্বাচনের আগে। তারা চাইছে তৃণমূল যাতে মনোনয়ন দাখিল করতে না পারে। যদিও এই অভিযোগ অস্বীকার করেছে বিজেপির তরফ থেকে দাবি, তৃণমূলরা নিজেরাই রাতের অন্ধকারে দলের পতাকা পুড়িয়েছে। এই ঘটনা নিয়ে রাজনৈতিক তরজা শুরু হয়েছে রামনগর কলেজ মোড়ে। ওরা ভুলে গেছে, মারবে যত, কাটবে যত, ফুটবে তত ফুল, রক্ত দিয়ে লিখে যাব আমরা তৃণমূল। আর এই তৃণমূল কংগ্রেসের পতাকাটা অসংখ্য কর্মীর, অসংখ্য মানুষের, অসংখ্য বোনের রক্ত দিয়ে গড়া, মমতা বন্দ্যোপাধ্যায়ের রক্ত দিয়ে গড়া, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রক্ত দিয়ে গড়া। এই পতাকাকে যারা পুড়িয়েছে রাতের অন্ধকারে কাপুরুষের মতো, আমরা অনুমান করেছি কারা কারা করতে পারে। তারা প্রত্যেকটা ঘটনায় যুক্ত, তারা দাগিয়ে আসামি, তারা ঘুরে বেড়াচ্ছে। কালকে সব থেকে তারা কি করেছে, তাদের যে মণ্ডল কমিটির যে সহসভাপতি সন্দীপ জানা, তার দোকানের কাছে মিটিং করেছিল ওরা, এবং আমরা সকালে এসে দেখি এবং লোকজন দেখেছে, সে বেরিয়ে গেছে রাত 4:30টার সময়। এখানে আমাদের দলের পতাকা, তৃণমূল কংগ্রেসের পতাকা পুড়িয়েছে, মদের বোতল ফোতল ফেলে আমাদের দলকে এত পতাকাকে যে করেছে। আমরা তার জন্য আজকে আমরা আন্দোলনে এসেছি, আমরা পথে এসেছি। তো একটা দলের পতাকা, যাকে যেই দল করুক না কেন, পতাকাটা আমাদের কাছে মাতৃসম। আমাদের রক্তগড়া ফ্ল্যাগকে রক্তগড়া আমাদের ফ্ল্যাগ, ওই ফ্ল্যাগের আমি সকালবেলা খবর পেলাম যে আমাদের ফ্ল্যাগকে কোনো দুষ্কৃতীরা ওই ফ্ল্যাগকে আমাদের ছিঁড়ে ওটাকে পুড়িয়েছে এবং ছিঁড়ে গোটা রাস্তায় ফেলেছে। মদ্যপ অবস্থায় তার উপরে বসেছে, যেটা এসে আমি দেখলাম। আমি প্রশাসনের কাছে জানাবো, ওদেরকে অবিলম্বে যাতে গ্রেপ্তার করা হয়। যদি গ্রেপ্তার না করে তাহলে আমরা কালকে বড় ধরনের আন্দোলনে বসবো। এই তৃণমূলের পতাকা তৃণমূলের লোকেরাই পুড়িয়েছে। এটা পুরানো দিনের পদ্ধতি যে নিজেরা নিজেদের পতাকা পোড়াবো, দিয়ে অন্য দলের উপর দোষারোপ করব। এই পন্থা তারা নিয়েছেন। তারা দেখেছেন যে এই বিবেকানন্দ সমবায় সমিতি নির্বাচন হবে, নির্বাচন হলে জয়লাভ করবে বিজেপি। তার আগে সে ভয়ের বাতাবরণ তৈরি করবে, তারপর পুলিশকে খবর দেবে, পুলিশ আসবে। পুলিশ আসার পর এখানে কেস হবে, যিনি নেতৃত্ব বা যারা নেতৃত্ব দিচ্ছেন তাদের নামে কেস করবে। ফলস কেস দিচ্ছে, 11টা দিয়েছে, এটা 12 নম্বর হবে। দিলে এবার লুকাবে, দিলে কালকে নমিনেশন করতে যেতে পারবে না বিজেপি। এই তো তাদের পরিকল্পনা।